এক জঙ্গলে বাস করত এক হিংস্র বাঘ। তার মনে কোনো দয়ামায়া ছিল না। সে সারাদিন তার ডেরায় বসে থাকতো আর ক্ষুধা পেলে শিকার করে আনতো। অনেক ক্ষুধা পেয়েছে, এখন জঙ্গলের ভেতর গিয়ে শিকার ধরে নিয়ে আসি, তারপর খেয়ে দে একটা শান্তির ঘুম দিতে হবে। এই বলে বাঘ শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। সেই জঙ্গলে থাকতো এক ছাগল। সে তার ছানাকে নিয়ে থাকতো। ছাগল তার ছানাকে অনেক ভালোবাসতো। মা মা, আজকে কি আমরা জঙ্গলের মাঠে ঘাস খেতে যাব না? অনেক বেলাই তো হলো, চলো এখন আমরা জঙ্গলের মাঠে ঘাস খেতে যাই। যাব আমার সোনা, কিন্তু একটু দেরি করে যেতে হবে। এই সময় বাঘেরা ঘোরাঘুরি করে ওই জঙ্গলের মাঠে। ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে তো আর আস্ত রাখবে না। তাই জীবনের প্রতি ধাপে আমাদের সতর্ক থাকতে হবে, তা না হলে ওরা আমাদের খেয়ে নেবে। কিন্তু মা, ওরা আমাদের শিকার করে কেন? ওরা তো আমাদের ছেড়েও দিতে পারে। ওদের মনে কি দয়া মায়া কিছু নেই? তাহলে শোন, তোকে বলি, জঙ্গলের সব প্রাণীরা নির্দয় হয় না। অনেকের মনে মায়া মমতা থাকে, আর জঙ্গলের বেশিরভাগ বাঘই হিংস্র হয়। কিন্তু এদের মধ্যেও কিছু কিছু বাঘ আছে যারা পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। তাই তো আমাদের সতর্ক থাকতে হবে আর ওদের চোখের আড়ালে থাকতে হবে, তাহলেই আমরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ মা, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আর তোমার বলা কথা আমি মনে রাখবো। এভাবে ছাগল আর তার ছানা একে অন্যের সাথে কথা বলছিল। হঠাৎ মা ছাগল বুঝতে পারল কোনো বাঘ তাদের দিকেই আসছে। শোন আমার ছানা, তাড়াতাড়ি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়। আমার মনে হয় কোনো বাঘ এদিকেই আসছে। তুমিও আমার সাথে চলো মা, ওই ঝোপের আড়ালে আমরা দুজনেই লুকিয়ে পড়ি। তা না হলে ওই বাঘ তোমাকে দেখে ফেললে তোমাকে তো খেয়ে নেবে। না আমার ছানা, এখন যদি আমি তোর সাথে গিয়ে লুকিয়ে পড়ি তাহলে ওই বাঘ আমাদের দুজনকেই খুঁজে বের করবে, আর আমার সাথে তোকেও খেয়ে নেবে। ও আমাদের গন্ধ পেয়েই এদিকে আসছে। তুই তাড়াতাড়ি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়, আর তর্ক করিস না আমার সোনা, তাড়াতাড়ি যা। মায়ের কথা শুনে ছানাটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সেখানে বাঘ এসে পড়ল। আরে, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। অনেকদিন হলো ছাগলের মাংস খাই না। এই বেটাকেই আর শিকার করে আমার ডেরায় নিয়ে যাই, তারপর মজা করে খাবো। এই বলে বাঘ ছাগলকে শিকার করে ফেলল। যাক বাবা, খুব সহজে এই ছাগলটাকে শিকার করতে পেরেছি। এখন এটাকে নিয়ে আমার ডেরায় যাই। এই বলে বাঘ তার শিকারকে নিয়ে চলল তার ডেরার পথে। বাঘ সেখান থেকে যাওয়ার পর ছাগলছানা ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলো। বাঘ ছাগলছানার মাকে শিকার করে নিয়ে গেছে, এজন্য তার মন অনেক খারাপ। তার মা নিজের জীবন দিয়ে তার ছানার জীবন বাঁচালো। মা আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিল। আর ওই বাঘটা কত নিষ্ঠুর ছিল যে কিনা আমার মাকে শিকার করার আগে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করেনি। তার মানে বাঘটা খুব নির্দয় আর খারাপ ছিল। যে করেই হোক ওই বাঘকে মেরে আমি আমার মায়ের হত্যার বদলা নেবই। এই বলে ছাগলছানা মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকলো। ছাগলছানা তার মাকে হারিয়ে ওর কিছুই ভালো লাগছিল না। ও সবসময় মায়ের কথা ভাবতো, আর বাঘকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় তাই ভাবতো। জঙ্গলে এক গাছের নিচে এক বয়স্ক ছাগল অসুস্থ হয়ে পড়েছিল। ছাগলছানা সেই পথ দিয়েই যাচ্ছিল, তখন সে বৃদ্ধ ছাগলকে দেখতে পেল।
তখন সে সেখানে আসলো আর দেখলো ছাগলটা দেখতে ঠিক ওর মায়ের মতো। আরে তোমাকে দেখতে তো একদম আমার মায়ের মতো লাগছে। তুমি এই গাছের নিচে পড়ে আছো কেন? তুমি ঘাস খেতে যাও না কেন? তোমার কি হয়েছে? আমি খুবই অসুস্থ, এজন্য এই গাছের নিচ থেকে উঠতে পারছি না। মনে হয় আমি কিছুক্ষণের ভেতর মারা যাব। আমার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে আসছে। তা তুমি একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার মা কোথায়? আমার মাকে জঙ্গলের এক দুষ্টু বাঘ শিকার করে খেয়ে ফেলেছে। ওই বাঘটা খুব নিষ্ঠুর, ওকে আমি শায়েস্তা করতে চাই, তাই এদিক ওদিক ঘুরে ওকে শায়েস্তা করার উপায় খুঁজছি। পড়ে থাকা ছাগলটি ছিল খুব ভালো মনের। সে ছাগলছানার দুঃখ বুঝতে পারল। শোনো ছানা, আমি তো কিছু সময়ের ভেতর মারা যাব, তাই মরার আগে তোমার একটা উপকার করে যেতে চাই। তুমি ওই বাঘকে শায়েস্তা করতে পারবে। তার জন্য তোমাকে যা করতে হবে তা হলো তোমাকে আমার শরীরে বিষ ছিটিয়ে দিতে হবে। তারপর তুমি গিয়ে বাঘকে ছলে বলে কৌশলে এখানে নিয়ে আসবে। বাঘ যখন আমার মাংস খাবে তখন সে বিষের কারণে মারা পড়বে। এভাবে তুমি তোমার বদলা নিতে পারবে। মনে রেখো, সবসময় শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জয়ী হওয়া যায়। এই বলে সেই অসুস্থ ছাগলটা মারা যায়। এই ছাগল আন্টি আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে। যেখানে শক্তি দিয়ে পারা যায় না সেখানে বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হয়। আমি বিষের ব্যবস্থা করি, তারপর ইনার গায়ে ছিটিয়ে দেব। ছাগলছানা মরা ছাগলের গায়ে বিষ ছিটিয়ে দেয়। এখন ওই দুষ্টু বাঘের ডেরাতেই যাই আর গিয়ে বোকা বানিয়ে ওকে এখানে নিয়ে আসি। এই বলে ছাগলছানা বাঘের ডেরার দিকে রওনা দিল। বাঘ দেখলো একটা ছোট্ট ছাগলছানা নির্ভয়ে তার কাছেই আসছে। বাহ, তুই দেখছি খুব সাহসী একটা ছাগলছানা। তাই বলে এটা ভাবিস না আমি তোকে ছেড়ে দেব। আমি অনেক কঠোর। তোর মতো একটা কচি ছাগলছানাকে পেয়ে ছেড়ে দেওয়ার মতো বোকা আমি নই। এখন আমি তোকে খাবো। আমাকে খেয়ে আপনি একটু মজা পাবেন না। আমার শরীরে আর কতটুকুই বা মাংস আছে। আমি আপনার জন্য যে খবর নিয়ে এসেছি সেটা যদি আপনি একবার শোনেন তাহলে আপনি আমার উপর অনেক খুশি হবেন। কি সেই কথা? তাড়াতাড়ি বল। আমি আপনার জন্য আস্ত একটা ছাগলের ব্যবস্থা করেছি। আসার সময় দেখলাম একটা ছাগল গাছের নিচে বসেছিল, তারপর সে আচমকাই মরে গেল। তার শরীরের মাংস এখনো টাটকা আছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। বাহ, তুই খুব ভালো কাজ করেছিস। আমাকে আর কষ্ট করে শিকার করতে হলো না। এখনই আমাকে তুই সেখানে নিয়ে চল, আমার খুব ক্ষুধা পেয়েছে। ছাগলছানা বাঘকে নিয়ে চলল সেই ছাগলের কাছে। এই তো ছাগলটা এখানেই পড়ে আছে, আপনি একে খেতে পারেন, অনেক সুস্বাদু হবে। তুই খুব ভালো কাজ করেছিস। ছাগলটা দেখছি অনেক বড়। ওকে খেয়ে আমার পেট ভরবে। খুব খিদে পেয়েছে, এখনই একে খেয়ে নি। এই বলে বাঘ ছাগলকে খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বাঘ ছাগলকে খেয়ে ফেললো। তারপর ঘটলো আসল ঘটনা। বাঘের শরীরে বিষের প্রভাব শুরু হতে লাগলো। আরে, এই ছাগলটাকে খাওয়ার পর আমার কেমন জানি মাথা ঘুরছে আর চোখেও ঝাপসা দেখছি। মনে হয় বেশি খেয়ে ফেলেছি। না দুষ্টু বাঘ, তোর বেশি খাওয়া হয়নি, বিষ মাখানো ছাগল খেয়েছিস। এই ছাগলের গায়ে আমি বিষ মাখিয়ে দিয়েছিলাম, যার জন্য তোর এখন মরণ হবে। তুই আমার মাকে নিষ্ঠুরভাবে ধরে খেয়েছিলি। আমার মাকে তুই ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করিসনি,
তাই তোর এই শাস্তি প্রাপ্য ছিল। বিষের কারণে একসময় বাঘের মৃত্যু হয়ে যায়। ছোট্ট ছাগলছানা এভাবেই তার মায়ের হত্যার বদলা নিল।